জন্য আপনি বসে রয়েছেন যে আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে যে ইফতার আসবে, আপনি আপনার বৌমাকে বলতেছেন যে বলি দিও আমাদের সমাজটা একটু বড়, আমার আত্মীয় স্বজনরা অনেক বেশি, যে যদি দে তাহলে অল্প, যাদের না দে। এটা আপনাকে কে অধিকার দিছে? কোন ইসলাম অধিকার দিছে যে আপনি আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতার গ্রহণ করা, ছেলের শ্বশুর বাড়ি থেকে ঈদের কাপড় চোপড় এগুলা নেওয়া? এটা কোন ইসলাম আপনাকে শিখাইছে? যে ছেলের শ্বশুর বাড়ি থেকে বেচারা হতো আপনার বেহাই মানুষ, এরকমও তো হতে পারে যে যে তার নিজের ঘরের ইফতারের কোনো ব্যবস্থা নাই, যে নিজের ঘরে ইফতার কি দিয়ে করবে, এইরকম কোনো ব্যবস্থা রাখতে পারে নাই। যে মেয়ের সুখের জন্য যে সুদের উপর টাকা নিয়ে অথবা করজ নিয়ে যে আপনার বাড়িতে যে ইফতার দিছে, এটা দিয়ে যে আপনি ইফতার করতেছেন, এই জামা পরে যে আপনি ঈদ পালন করতেছেন, যে আপনার এই রোজা দ্বারা কি উপকার হচ্ছে, এই ইফতার দ্বারা আপনার কি উপকার হচ্ছে। আরও আপনি এলাকাবাসীকেও গুনাহগার বানাচ্ছেন যে সুদের টাকা দ্বারা যে ইফতার আসছে, সুদের টাকা দ্বারা যে ইফতার আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, এটা আপনি এলাকাবাসীকেও দিচ্ছেন, তাদের রোজাটাও নষ্ট করছেন। যে এলাকাবাসীকে যে দিচ্ছেন তাদের রোজাটাও আপনি নষ্ট করছেন। যে এক ঘটনার মধ্যে আছে যে এক পীর সাহেবের দোয়া আর কবুল হচ্ছে না। পীর সাহেব যে দোয়াই করতো সাথে সাথে কবুল হয়ে যেত। কিছুদিন যাওয়ার পর কিছু লোক গবেষণা করে দেখছে যে দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে যে হালাল রিজিক থাকা। যে পীর সাহেবের আর দোয়া কবুল হচ্ছে না, পীর সাহেব যত দোয়া করতেছে আর কোনো দোয়া কবুল হচ্ছে না। কারণটা কি? পীর সাহেবকে তারা হারাম জিনিস বক্ষণ করাইছে, হারাম জিনিস খাওয়াইছে, এই জন্য পীর সাহেবের আর কোনো দোয়া কবুল হচ্ছে না। যে যারা খাওয়াইছে তারা বলতেছে যে পীর সাহেব আর যত দোয়া করুক আর যত ফুদক কোনো কাম হবে না, কারণ পীর সাহেবের পেটের মধ্যে এখন হারাম ঢুকছে, পীর সাহেবের পেটের মধ্যে হারাম ঢুকছে। অতএব আপনি যে আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে যে ইফতার নিছেন, যে ছেলের শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে যে ধার্য করছেন, যে এই হারাম টাকা যে আপনি খাইছেন, যে আপনার কিভাবে রোজাটা কবুল হবে? যে ব্যক্তি এক জাররা পরিমাণ হারাম তার শরীরের মধ্যে ঢুকাবে, যে ব্যক্তি এক জাররা পরিমাণ হারাম তার শরীরের মধ্যে ঢুকাবে, হাদিসের মধ্যে আসছে যে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কি হবে না? কবুল হবে না। যে এক জাররা কিরকম? এক হাদিসের মধ্যে আসছে যে জাররার উদাহরণ হচ্ছে যে ভিজা কাপড় যখন শুকানোর জন্য দেওয়া হয়, এইরকম ঝাড়া দিলে যেরকম ধুলাবালির মতো কণা উড়ে, এইরকম হচ্ছে এক জাররা। তো এইরকম এক জাররা পরিমাণ যদি কেউ যদি ইচ্ছাকৃত হারাম ভক্ষণ করে, ইচ্ছাকৃত হারাম খায়, তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। এবারে চিন্তা করেন আপনার শরীরের মধ্যে কি হারাম ঢুকছে কি ঢুকে নাই? আপনার শরীরের মধ্যে হারাম ঢুকছে কি ঢুকে নাই? আপনি চিন্তা করেন যে যত দোয়া করি দোয়া কেন কবুল হচ্ছে না? অনেকে বলে যে হুজুর অনেক দোয়া করছি, কই দোয়া তো আর কবুল হচ্ছে না। তো আপনার নিশ্চয় আপনার খাবারের তালিকার মধ্যে একটু তালাশ করে দেখেন যে আপনার খাবারের তালিকার মধ্যে কি আছে নাই। আপনার খাবারের তালিকা যেটা আসতেছে, এই রুজিটা কি হালাল না, এটা একটু চিন্তা করেন। যদি আপনার রুজির মধ্যে